আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই জানেন যে বর্তমানে জেলায় প্রায় কয়েকটি স্কুলে তো পুলিশের তরফ থেকে লোক যাচ্ছে এবং 2016 সালের কতজন চাকরি করছে তো সম্পূর্ণ তথ্য কিন্তু সংগ্রহ করছে, তো সার্ভে করা হচ্ছে। তো এটা কিসের জন্য করা হচ্ছে, এটা কতটা সত্যি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বর্তমানে এসএসসির রায় কবে দিতে পারে, তো আজকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা জমা করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তাতে মেয়াদ ফুরানো প্যানেল থেকে কাউন্সেলিংয়ের বিষয়ে অনিয়ম হয়নি বলে যুক্তি দেখলো এসএসসি। আসলে স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগের এসএসসির বিরুদ্ধে মেয়াদ ফুরানো প্যানেল থেকে কাউন্সেলিংয়ের অভিযোগ উঠেছিল, তার জবাব দিয়েছে এসএসসি। লিখিত বক্তব্য শীর্ষ আদালতে এসএসসি হলফনামা জমা দিয়েছে। তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে কাউন্সেলিংয়ে 2018 সালে সেপ্টেম্বর দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল। তার ফলে ফের শূন্যপদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সেলিং শুরু করা হয়েছিল। তবে দাড়িভিটের পাশাপাশি কাউন্সেলিংয়ে বিলম্বের জন্য হাইকোর্টের একাধিক মামলা নির্দেশও দায়ী করেছে এসএসসি। তবে শিক্ষাকর্মীর ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলেও দাবি করেছে এসএসসি। শূন্যপদে নিয়োগের সুপারিশের থেকে কিভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এসএসসি জবাব সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পেলেও অনেকে সেই শূন্যপদ যোগ দেননি। সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী চাকরি প্রার্থীকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন, কিন্তু পর্ষদ তা করেনি, তাই গরমিল। যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস সাইম বলেছেন, এসএসসি দেওয়া এই তথ্যেও ফাঁক আছে। পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষেই কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি। স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রায় 26,000 প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এর আগে পুরো নিয়োগই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এ মামলার শুনানি শেষ হয়েছে, এবার যে কোনো দিন রায় দেওয়া হবে। তো এসএসসি চেয়ারম্যান বলেছিলেন, যখন এসএসসির তরফ থেকে নতুন করে জমা দেওয়া হয় গত সোমবারে, তো তিনটে বিষয় নিয়ে কিন্তু বিশেষ করে দেখা হয়, র্যাঙ্ক জাম্পের কথা এবং ওএমআর ইস্যু এবং আউট অফ প্যানেল, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু বিশেষ করে রিটেন সাবমিশনে তুলে ধরা হয় এবং যোগ্যদের পক্ষে সাবমিশন করা হয়েছে বলে এসএসসি দাবি করেছিলেন। তো এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার অনেক কিছু কথা বলেছেন। বিকাশ রঞ্জন স্যার বলেছেন যে ওদের আগে থেকে অভ্যাস নতুন করে যে কোনো সাবমিশন করার এবং নির্দিষ্ট আগে থেকেও কোনো রকম তথ্য দিতে পারেনি যে কত সংখ্যক যোগ্য এবং কত সংখ্যক অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন। তো এর আগেও অনেক তথ্য দিয়েছেন, হয়তো গত সোমবারেও ওই রকমই একটা নতুন তালিকা দিয়েছেন। তো হয়তো এরকম কোনো কিছুই পড়া পড়বে না সুপ্রিম কোর্টে। এবং ফিরদৌস সামিও কিন্তু এই কথা বলেছেন যে এদের অভ্যাসে পরিণত হয়ে গেছে বর্তমানে যে কোনো একটা তালিকা দিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টে, এবং হাইকোর্টও অনেক তথ্য দিয়েছিলেন তারা। তবে সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী বলেন যে এই বিষয়ে কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আগে থেকেও অনেক তথ্য জমা দিয়েছেন এবং 5,300 থেকে 400 কাছাকাছি বলেছিলেন যোগ্য অযোগ্য প্রার্থীর এখানে যে সংখ্যক ক্যান্ডিডেটস কথা বলেছিলেন, তবে সামথিং এরকমই বলেছিলেন। তবে এটা ঠিকই আছে, তবে একটা জিনিস ব্যাপার বুঝতে পারছেন না। তিনি বললেন যে এর আগে যে সমস্যা ছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টির জন্য কিন্তু কোনো রকম কাউন্সেলিং করতে পারেনি 2019 সালে, যখন প্যানেলের মেয়াদ যখন শেষ হয়ে যায়। তো প্যানেল মেয়াদ যখন শেষ হয় কোনো রকম কিন্তু নিয়োগ করতে পারেনি, তখন প্যানেল মেয়াদ শেষ হওয়ার পর তখন কাউন্সেলিং শুরু করে এসএসসি, সেটাই কিন্তু বললেন। তো সেই যুক্তিটা কিন্তু কোনো রকম মেনে নিতে পারছে না, সেটাই কিন্তু বলছেন যে একটা রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ থাকলে যতই ইলেকশন আসুক তখন কিন্তু ইলেকশনের জন্য কিন্তু প্রসেস কিন্তু আটকাবে না, সেটা কিন্তু ক্লিয়ার বলছেন। যে আপনারা দেখছেন প্যানেল এক্সপায়ার হওয়ার সময় এসেছে, তখন কেন আপনারা অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ দিলেন না, সেটা কিন্তু ক্লিয়ার আইনজীবী কিন্তু বললেন। তো বন্ধুরা, আসলেই এটা কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার যে প্যানেল যখন শেষ হতে চলেছে, আপনারা আশা করেই জানেন, এসএসসি অবশ্যই জানে যে প্যানেল এক্সপায়ার হতে চলেছে, তখন আপনারা কেন একটা অফিসিয়াল সাইট নোটিশ দিলেন না যে প্যানেল এক্সপায়ার হয়ে যাচ্ছে, এখানে কাউন্সেলিং বাকি রয়েছে, একটা নোটিশ ছোটোমোটো একটা দিলেই অফিসিয়াল সাইটে দিলেই হয়ে যেত। তবে কোনো রকমই তো অফিসিয়াল সাইট নোটিশ দেয়নি। তবে এখানে অনেকটা জলঘোলা রয়েছে বলে কিন্তু নোটিশ দেওয়া হয়নি অফিসিয়াল সাইটে। এখানে প্রচুর দুর্নীতি হয়েছে, এটা আগাগোড়া থেকে দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে ঘোষণা করেছেন বিকাশ রঞ্জন স্যার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো বর্তমানে এখন প্রায় কয়েকটি জেলায় এবং কয়েকটি স্কুলে তো বর্তমানে শোনা যাচ্ছে নাকি তো প্রশাসনের তরফ থেকে একটা সার্ভে করা হচ্ছে এবং কতজন বর্তমানে চাকরি করছেন স্কুলে 2016 সালের রিক্রুটমেন্টে, তো সেটা কিন্তু এখন সার্ভে করা হচ্ছে, এটাই কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে। এবং একজন শিক্ষক নিজেকে যোগ্য বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে এটা বেআইনি, কোনো রকম যদি অফিসিয়ালি কোনো রকম নোটিশ যদি না থাকে, লিগ্যাল যদি কোনো রকম ইনফরমেশন না থাকে,
তো কোনো রকম যদি লিগ্যাল নোটিশ না থাকে তবে কেন তারা সার্ভে করবে? যতই আইবি ডিআইবি যত পুলিশের তরফ থেকে যতই লোক আসুক কোনো রকম কিন্তু আপনারা পার্সোনাল ডিটেলস আপনারা প্রদান করবেন না, সেটা কিন্তু ক্লিয়ার একজন শিক্ষক নিজেকে যোগ্য বলে দাবি করছেন, তিনি কিন্তু এ বিষয়ে কিন্তু কথা বলেছেন। জেলায় কিন্তু বর্তমানে এখন সার্ভে করা হচ্ছে, এটা কতটা সঠিক তো এই তথ্য কিন্তু এখনো ঠিকভাবে পাওয়া যায়নি এবং ক্লিয়ার হওয়া যায়নি যে এটা কতটা সঠিক। যেমন এখন প্রশাসনের তরফ থেকে সার্ভে করা হচ্ছে এবং কারা সার্ভে করছেন, পুলিশের তরফ থেকে সার্ভে করা হচ্ছে নাকি রাজ্য সরকার কোনো রকম একটা নোটিশ দিয়েছেন সার্ভে করার, কিন্তু কোনো রকম কিন্তু একটা সঠিক তথ্য বর্তমানে পাওয়া যায়নি। যখনই সঠিক তথ্য পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এবং অনেকে বলছেন যে এটা পার্টির তরফ থেকে হয়তো হতে পারে, হয়তো বিরোধী পক্ষের তরফ থেকে সার্ভে করা হতে পারে, এটাও কিন্তু অনেকে ভাবছেন। তবে কোনটা সঠিক এবং কারা সার্ভে করে বেড়াচ্ছেন সেটা কিন্তু এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে নতুন আপডেট পাওয়া গেলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আশা করা যায় জাজমেন্ট খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, কারণ ব্যাপার হচ্ছে বেশি সময় নেই, যে কোনো দিন যে কোনো সময় কিন্তু জাজমেন্ট দিয়ে দিবে, কারণ যেহেতু জাজমেন্ট বর্তমানে এখন রিজার্ভ রয়েছে। তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারাও জানাবেন যে আপনাদের মতামত কি রয়েছে, প্যানেল কি বাতিল করা উচিত, বাতিল করলে কি সবথেকে বেটার হয়, নাকি যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদের চাকরি রেখে আর অযোগ্য প্রার্থীদের বাতিল করা উচিত। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যোগ্য অযোগ্য কিন্তু এখনও বাছাই করা হয়নি। তবে এসএসসির যেটা লাস্ট রিটেন সাবমিশন সেটাতে বলে নাকি কতজন যোগ্য কতজন অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, তো সেটা থেকে নাকি প্রমাণিত হয়ে যাচ্ছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। তো সেটা অবশ্যই জানাবেন। তবে আমার মনে হয় না যোগ্য অযোগ্য এখনও পর্যন্ত বাছাই করা সম্ভব। তো অবশ্যই এখন সুপ্রিম কোর্ট কী ডিসিশন নেবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব, কারণ ব্যাপারটা হচ্ছে কপি বর্তমানে নেই। আসল ওএমআর কপি থাকলে অবশ্যই যোগ্য অযোগ্য বাছাই করা যেত। তবে এখন কোন ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে সেটা হাইকোর্ট ও এসএসসি পর্ষদ কোনো রকম সঠিক তথ্য পেশ করতে পারেনি এবং সুপ্রিম কোর্টও কিন্তু কোনো রকম সঠিক সাবমিট কিন্তু করতে পারেনি। এতজন ক্যান্ডিডেট যোগ্য এবং এতজন ক্যান্ডিডেট অযোগ্য রয়েছেন, এই ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। এখনও কিন্তু সঠিক তথ্য কিন্তু এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য শিক্ষা কিন্তু কোনো রকম তথ্য কিন্তু এখনও দিতে পারেনি। তবে আমার মতে প্যানেল টোটালি ক্যান্সেল করে দেওয়া উচিত, প্যানেল ক্যান্সেল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে রিসেন্ট যেটা ঝাড়খণ্ডে যেটা রায় হলো যে ক্যান্সেল করে দিয়ে নতুন করে পুনরায় পরীক্ষা নেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো এই কিছু না, এটা ওরা আগেই এসএসসি বলেছে যে আমরা এই ফিগারটা দিচ্ছি, এটা নতুন কিছু না। নতুন যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে কাউন্সিলিং করে চাকরি এই জন্য দিয়েছে কারণ ওই সময় প্যানেলের বৈধতা থাকার সময় ওনাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি ছিল, তাই করতে পারেন। এটা পুরোপুরি একটা মিথ্যে ভাওতাবাজি আর কিচ্ছু না। এবং বলেছে পার্লামেন্টারি ইলেকশন ছিল 2019-এ, তাই আমি করতে পারিনি। এবার এটা সবাই জানে যে যদি কোনো প্রসেস শুরু হয়ে যায় ইলেকশনের জন্য, সেই প্রসেসে কোনোদিন আটকায় না কিছু।